কালকে প্যাড খুলে পড়ে, পরশুদিন আরেকটা ইনস্ট্রুমেন্ট খুলে পড়ে, এভাবে যদি আজকে এটা পড়ে কালকে ওটা পড়ে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজকে যে হঠাৎ একটা বিয়ারিং খুলে পড়ে একটা মানুষ মারা গেল, তো মানুষটা কি জানতো এই অবস্থা হবে? পাশে যে চায়ের দোকানদার ছিল এমন একটা আওয়াজ হয়েছে, মনে হয় জানি কিছু একটা বাস্ট হয়েছে এরকমের। পরে শুনতে পারলাম যে মেট্রোতে কিছু একটা খুলে পড়ছে। সরকার কি কাজ করছে যে এত তাড়াতাড়ি ভিতরে একটা জিনিস খুলে পড়ে যায়? তো বিশ্বের বিভিন্ন দেশে মেট্রো রেল দেখি, যেমন জাপানের কথা যদি বলি, মালয়েশিয়ার কথা বলি, সিঙ্গাপুরের ঘটনার কথা যদি বলি, বিভিন্ন দেশে এরকম মেট্রো রেল আছে। একজনের গায়ে তার একজনের দোকানে লাগছে, দোকানের গ্লাস ভাঙিয়ে তারপর আর গায়ে লাগে না, গায়ে লাগলো তো হয়ে যায়, ওটা দূরে পড়ছে কিন্তু গ্লাস ছিটে আর গায়ে লাগছে। এটা কি নরম ভাই? না পাথর। শক অবজার্ভ করবেন। কি করছে যে এটা প্লেটটা আপনি কি এখানে বসেছিলেন? হ্যাঁ আমি এখানে দাঁড়ানো। আর ওই লোক ছিল, ওই লোক ওখানে ছিল, ওটা পড়ে সিটটা গ্লাস ভেঙে ডাইরেক্ট গেছে। আমরাও কিছু আমি কেসে ছিলাম চা বানাইতেছি এখানে আছে। ওই যে দেখলাম এই যে আমার বুকে এই যে বুকে কাটছে, কোন জায়গা থেকে পড়ছে? উপর থেকে, মেট্রোর উপর থেকে। উনি কি চা খেতে আসছিলেন? আপনি এখানে চা খেতে আসছিলেন? উনি কি চা খেতে আসছিলেন? না, উনি পথচারী যাইতেছিল। কি গ্লাস ভেঙে নিচে পড়ছে? না না, এরকম বলে পাথর বসে, যে এরকম পাথর টুকরে টুকরে হয়। উনি কি রাস্তা এখানে হেঁটে যাচ্ছিল? গ্লাস করছে, গ্লাস কালো এইটা পড়ছে ট্রেনের পাশে যেটা দেখি দেখি এটা বুঝতে পারছি, এটা হচ্ছে আপনারা দেখছেন CNW নিউজ টিভি।